দূরনিয়ন্ত্রিত আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমনকি প্রতিপক্ষের অবস্থান ও তাদের শক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। ড্রোন ব্যবহারে যুদ্ধের ব্যয়ও কমে যায়। এ কারণেই সারা বিশ্বে অত্যাধুনিক ড্রোনের গুরুত্ব বাড়ছে। এই বিষয়টিকে মাথায় রেখেই আকাশসীমার নিরাপত্তা সহ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং বহিঃশক্তির হুমকি মোকাবেলায় নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। দেশে তাই প্রথমবারের মতো ড্রোন উৎপাদন করতে যাচ্ছে বাহিনীটি। প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথভাবে এই ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের প্রতিরক্ষা শিল্পে একে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কারখানা স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহোলিং কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দিয়েছে। সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সমন্বয় সভার কার্য বিবরণীতে এ তথ্যের উল্লেখ রয়েছে। সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন, সামরিক ও আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এ খাতে সরকারি, বেসরকারি ও বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। সভায় বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, 2 বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের নিজস্ব নকশা অনুসারে 4টি বিমান তৈরি করে এবং সফলভাবে উড্ডয়ন করে। এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন করা। বিমান বাহিনীর কর্মকর্তারা আরও জানান, বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামের চাহিদা ক্রমেই বাড়ছে। দেশের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সানজিদা ইসলাম, কালবেলা।